পাহাড়ের গায়ে বসে কফিতে চুমুক দিচ্ছি। কিছু জায়গা শুধু ঘোরা হয় না, অনুভব করা হয়। হ্যাঁ, আজকের গন্তব্যটি ঠিক তেমনই একটি পাহাড়ি ঠিকানা, যেখানে প্রতিটি সকাল শুরু হয় মেঘের স্পর্শে, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সান্দাকফু। এই হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে আপনার মনে হবে সময় যেন একটু থেমে গেছে। প্রকৃতির সেই অপার সৌন্দর্য, পাহাড়ের শান্তি আর আমাদের এই ছোট্ট সফরের গল্প নিয়েই আজকের ভিডিও। চলুন একসঙ্গে ঘুরে আসি দার্জিলিংয়ের এই লুকিয়ে থাকা রত্নে। সবার প্রথমে আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেনে চেপে চলে আসতে হবে এনজেপি বা শিলিগুড়ি। এনজেপিতে এলে আপনাদেরকে ওখান থেকে টোটো বা অটো ভাড়া করে চলে আসতে হবে শিলিগুড়িতে। আর শিলিগুড়ি থেকে আপনারা সোনাদা যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করেও সোনাদা চলে আসতে পারেন। আজকে আপনাদেরকে এমন একটা হোমস্টের সন্ধান দিতে চলেছি, যেখান থেকে হোমস্টের রুম থেকে আপনারা সোজাসুজি সান্দাকফু দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সোনাদাতে, দার্জিলিং এর অফবিট সোনাদাতে। আমরা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে এসেছিলাম সোনাদা পেট্রোল পাম্প পর্যন্ত। সোনাদা পেট্রোল পাম্প থেকে আমরা পুরোটাই হেঁটে এসেছি। তবে যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যাদের একটু হাঁটার সমস্যা, তাদের কিন্তু উপরে উঠতে একটু অসুবিধা হবে, কারণ অনেক খাড়াই রাস্তা। আর যারা হাঁটতে পারেন আমাদের মতো অল্প বয়স, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এছাড়াও হোমস্টে পর্যন্ত গাড়ির ব্যবস্থাও রয়েছে, আপনারা গাড়িতেও আসতে পারেন। ওনাদেরকে বলে রাখলে ওনারা গাড়ি পাঠিয়ে দেবেন, গাড়িতে আসতে পারেন। অথবা ওনারা পেট্রোল পাম্পে স্কুটির ব্যবস্থা করে রাখেন। আপনারা নিজেরা যদি স্কুটি চালাতে জানেন তাহলে স্কুটি চালিয়ে ওপরে উঠে আসতে পারেন। আর এই হোমস্টেটা আমার নেওয়ার মূলত যে কারণটা ছিল, বুকিং করার যে কারণটা ছিল, সেই কারণটা হচ্ছে এই ভিউটা। যদিও আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সেভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না, তবে এখান থেকে কিন্তু সরাসরি একদম সান্দাকফুকে কিন্তু দেখা যায়। একদম রুমে বসে সান্দাকফু দেখা যায়। আর এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যারা শীতকালে আসবেন তারা কিন্তু এই ভিউ দেখতেই পারবেন। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রিটা। এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, এখানে গোলাপ রয়েছে, এত সুন্দর সুন্দর ফুল গাছের চাষ হয়েছে, ভীষণই ভালো লাগছে। একদম নিস্তব্ধ, মানে আপনি আপনার নিজের নিঃশ্বাসের আওয়াজটাও পাবেন। এই হচ্ছে আমাদের রুমটা সাইজটা কিন্তু যথেষ্ট বড়। এখানে প্রতিটা রুমে কিন্তু এরকম ডবল বেড রয়েছে, পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আর এর সাথে রয়েছে ডাস্টবিন, আর এখানটায় রয়েছে একটা মিরর, এখানটায় একটা শেলফ রয়েছে। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যেটা শীতের জায়গায় এলে লাগে সেটা হচ্ছে গিজার কিন্তু রয়েছে। একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম কন্ডিশন, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর রুমে বসে এরকম ভিউ দেখা যেতে পারে যদি ক্লিয়ার থাকে, আর না হলে এরকম আমাদের মতো পুরো সাদা বৃষ্টি পুরো দেখতে হবে, চারিদিকটা সাদা। আর এই রুম থেকে বেরিয়ে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে বসে লাঞ্চ করা যেতে পারে, ডিনার করা যেতে পারে, সন্ধ্যের স্ন্যাক্স এনজয় করা যেতে পারে। আর সন্ধেবেলা হলে কিন্তু এই জায়গাটা একদমই পরিবর্তন হয়ে যায়, কারণ এখানটায় কিন্তু লাইট জ্বলে ওঠে আর ভীষণই সুন্দর লাগে। তবে এখন বৃষ্টিটা আরও জোরে নেমে গেছে আর আরও কুয়াশায় ঢেকে যাচ্ছে, দেখো চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুল। কুঙ্গাটালিকে এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে ওনারা যেভাবে দিয়েছেন সুন্দর করে সার্ভ করে, যেটা খুবই সুন্দর। প্রথমেই হচ্ছে গরম গরম ভাত, ওনাদের নিজেদের ক্ষেতের শাক ভাজা রয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। এই আশপাশে বললেন ওনারা যে এখানে ক্ষেতে প্রচুর শাক হয়েছে, তো সেটাই ভাজা। আর এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে আন্ডা কারি, আলু ভাজা, ডাল আর পাঁপড়, এতগুলো পাঁপড় রয়েছে। আর সাজানোটা ভীষণই সুন্দর। আর ওনারা ওয়েলকাম করেছেন খুব সুন্দর একটু লাইট মানে ওয়ার্ম ওয়াটার দিয়ে। আর ওনাদের ব্যবহার এখনো পর্যন্ত আমাদের ভীষণই ভালো লেগেছে, আশা থেকে ভীষণ ভীষণ ভালো ব্যবহার পেয়েছি। এবার দেখা যাক খাবারগুলো কীরকম।
অনেকটাই শাক ভাজা দিয়েছে। এটা উনি করে দিয়েছেন আমাদের শিম শাক, সেটা কিন্তু বেশ ভালো খেতে, খারাপ না। হোমস্টের খাবার সত্যি ভীষণ ভালো, ডালটা ভীষণ রিফ্রেশিং, সব খাবারই ভালো। আর আন্ডাটা এটা খুব সুন্দর হয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে খাবার। আমরা পাহাড়ের কোলে বসে আছি, পুরো চারিদিকটা অন্ধকার, দারুণ। আর এখানে চলে এসেছে আমাদের কফি, ব্ল্যাক কফি, এত সুন্দর করে দিয়েছে সাজিয়ে গুছিয়ে দুটো কফি, খেতেই হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদারে তাড়াতাড়ি কফি ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখনো গরম আছে। এরকম একটা পুরো এখনো বৃষ্টি চলছে, একদম পাহাড়ের গায়ে বসে कॉफी चुमुक दिच्छी। में स्वागत करना चाहते इसके साथ साथ आपको थोड़ा एंटरटेनमेंट देना चाहते हैं। थैंक यू और आप लोग भी गा सकते हैं, इसके मॉडल दे सकते हैं। इसके साथ आप लोगों का हिंदी गाना और थोड़ा देंगला, हमें देंगला तो जानी नहीं, अल्प अल्प। ओके, काम चल जाएगा। এখন স্ন্যাক্স চলে এসেছে, গরম গরম চিকেন মোমো। এই হোমস্টের যিনি ওনার পাসাংজি, তো পাসাংজি এত সুন্দর সুন্দর একটার পর একটা গান শোনাচ্ছে যে এত অপূর্ব লাগছে গান শুনতে শুনতে। আর আমরা এখন খাবো মোমো। সব মিলিয়ে যে সুন্দর পরিবেশ, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওনারা ক্রিয়েট করলেন, উনি নিজের থেকে আমাদের গান শোনাচ্ছেন। আমাদের হোমস্টেতে আজকে রাতের ডিনার হচ্ছে গরম গরম রুটি, হাত রুটি, আর তার সাথে রয়েছে একটা সবজি, আর তার সাথে রয়েছে গরম গরম চিকেন। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। রুটিগুলোর সাইজ অনেক বড় বড়, এক একটা রুটির সাইজ খুব সফট। চলুন খেয়ে নিই রাতের খাবারটা। আর পাহাড়ে তো রাত তো সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ কালকে ভোরবেলা আমরা উঠবো। চিকেন, পুরো ধোয়া ওঠা চিকেন। দেখুন চারিদিকটা কিভাবে ফগ হয়ে যাচ্ছে, আস্তে 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 জায়গাগুলো ক্লিয়ার ছিল, এখন পুরো কিভাবে ঢেকে যাচ্ছে। সকালে তো তোমাদেরকে ভিউটা দেখালাম কেমন ছিল, আবার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, চারদিকটা আবার অবস্থা খারাপ হয়ে গেল। আবার এখন যে ভিউটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখো একবার জাস্ট ভিউটা দেখো, এই যে দারুণ একটা ভিউ, দারুণ ভিউ, মানে বিউটিফুল। এরকম ভিউ পেলে আর কি চাই, আর কিচ্ছু চাই না, জাস্ট হেভেন। ওর নাম হচ্ছে কুকু, ও এই হোমস্টেতেই থাকে, খুব মিষ্টি, খুব সুইট, আমাদের সাথে অনেকক্ষণ খেললো, আর ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি। এদিক থেকে ওদিক থেকে দৌড়াচ্ছে, মাঝে মাঝে আসছে, খেলছে আমাদের সাথে, খাওয়া দাওয়া করছে, খুব সুইট, খুব সুইট। আপনারা যদি দার্জিলিংয়ে বেড়াতে এসে একটু নিরিবিলি শান্ত পরিবেশে 2-3 দিন কাটাতে চান, তাহলে সোনাদা অবশ্যই আপনার লিস্টে রাখতেই পারেন।
আমরা এসেছিলাম বর্ষাকালে, তাই সারাক্ষণই মেঘ আর বৃষ্টির আনাগোনা ছিল। সেই কারণে এখান থেকে সান্দাকফু মনোমুগ্ধকর দৃশ্যটা আমাদের আর দেখা হয়ে ওঠেনি। তবে আপনারা যারা বৃষ্টি ভালোবাসেন তারা পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যকে খুব ভালোভাবেই অনুভব করতে পারবেন। हेलो नमस्कार, मेरा नाम पासंग है। मेरा होम स्टे का नाम कुंगा डेली होम स्टे, अपर नया बस्ती सुनादा। अगर शेयरिंग में भी आ सकते हैं, शेयरिंग सीजन के टाइम में थोड़ा दिक्कत होता है शेयरिंग में आने में। और शेयरिंग में तो सुनादा से एनजीबी से या जंक्शन से आपको टोटो या ऑटो पकड़ने से या दार्जिलिंग मोड़ तक आने से सुनादा का गाड़ी मिल जाएगा। आप लोग आके यहाँ पर हम बहुत बढ़िया वाटरफॉल्स है, रेनबो वाटरफॉल बोलता है, और टी गार्डन है, टी गार्डन घूम लीजिए, बहुत अच्छा है। और आप यहाँ मतलब खाने का कोई नहीं है, वो आप खाना पीना सब हम लोग दीदी के मेरा वाइफ सब मिलजुल के बनाता है। आइए एक बार एंजॉय कीजिए सुनादा में आके एक बार। और मैं दावा के साथ एक बात बोल सकता हूँ, मेरा भाई मैंने तो पहाड़ लगभग बहुत बार आए, लेकिन ये जो होम स्टे कुंगा डेली हम लोग इधर ठहरे, इधर रहे, और व्यू मिले ना मिले इतना अच्छा खाना मिलता है, और इस आदमी के साथ बातचीत करने में पूरा टाइम निकल जाता है। हाँ, और ये हर शाम को इतना अच्छा अच्छा गाना सुनाते हैं। इसका एक JBL का म्यूजिक सिस्टम है, वो लेके आते हैं और कुछ पकौड़ा और मोमो ऐसा कुछ रख के हम लोग पूरा एंजॉय करते हैं। कोल्ड ड्रिंक सबको इंतजाम हो जाता है, बढ़िया रहता है। और मैंने इतना अच्छा आदमी है, भाई साहब है, भाई साहब का बीवी है, थैंक यू। सिस्टर है, इतना इतना अच्छा है ना कि कैसे टाइम निकल जाएगा आप लोगों का मालूम भी नहीं होगा। तो थैंक यू एकदम बहुत अच्छा लगा आपसे मिलकर। और आप लोग फिर भी मतलब विजिट करना हो तो आइए, मेरा कांटेक्ट नंबर तो आपको मिल जाएगा। हो गया कि हम लोग जब भी सोनादा जब भी दार्जिलिंग आए, एक दिन हो सके तो हम लोग उधर रहेंगे ही रहेंगे। थैंक यू एकदम बढ़िया। और सर बोला कि ये नवंबर और दिसंबर को पूरा साफ सुथरा रहता है मौसम, और बढ़िया शानदार का एकदम भी। मैं एक दो तस्वीर आप लोगों को दिखा दूंगा। मिरिक ये साइट है, मिरिक वो साइट है, और यहाँ से पूरा मतलब नेपाल बॉर्डर पूरा दिखेगा। इसका बैक साइड पूरा नेपाल है, फ्रंट साइड इंडिया, पूरा सन्दकपुर फालुट पूरा दिखाई देता है। और ये तो दार्जिलिंग जाने का रास्ता, वो घूम जोरबंगलो रंगबुल ये सब दिखाई देता है पूरा। थैंक यू, मैं यही कहना चाहता हूँ आप लोगों को, आइए ज़रूर विजिट कीजिए। थैंक यू। আমাদের হোমস্টেতে আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা অলরেডি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, এই ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে গরম গরম ম্যাগি, আর তার সাথে হচ্ছে ডিমের পোচ। যার যেটা রিকোয়ারমেন্ট, ওনারা চাইলে রুটি, তোমরা যদি খাও রুটিও ওনারা করে দেবেন, রুটি তরকারি মোমো সব কিছুই অ্যাভেলেবেল। ব্রেকফাস্ট করার পর আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে আমরা কিছুক্ষণ ঘুরবো, কারণ সোনাদা থেকে দার্জিলিং যেতে বেশি সময় লাগে না, তাই এসছি যখন একটু দার্জিলিংয়ে ঘুরে যাই। দার্জিলিংয়ে ঘুরে আমরা আবার দুপুরবেলা নিচে নেমে যাব। তো আমাদের ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা মন থেকে বলছি, কোনো ভিডিওর জন্য বা কোনো ফুটেজ নেওয়ার জন্য বলছি না। ওনাদের ব্যবহার, ওনাদের থাকা খাওয়া সমস্ত কিছু আমাদের দুজনার ভীষণ ভালো লেগেছে, এবং এত রিফ্রেশিং সব কিছু। তার সাথে তো ভিউ তোমাদেরকে তো দেখালামই, সব দিক থেকে ভালো। আমি ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তোমরা যারা ভাবছো যে আগামী দিনে কোথায় থাকবে, যারা একটু ক্রাউড কম পছন্দ করো, শিলিগুড়ি থেকে তোমরা শেয়ার গাড়ি করে সোনাদাতে চলে আসতে পারো, মাত্র 250 টাকা নেবে। আর যদি সোনাদার গাড়িতে ওঠো তাহলে 200 টাকা নেবে, আর যদি দার্জিলিংয়ের শেয়ার গাড়িতে ওঠো তাহলে 250 টাকা নেয়। তো এখানে নামতে হবে সোনাদা পেট্রোল পাম্পে। সোনাদা পেট্রোল পাম্প থেকে হেঁটে ওপরের দিকে উঠে আসতে হবে। মোটামুটি টাইম লাগবে কিন্তু 20 মিনিট মতন হাঁটা। এই হাঁটাটা হয়তো একটুখানি ডিফিকাল্ট মনে হতে পারে অনেকের। আমরা যেহেতু মোটামুটি হাঁটি, আমাদের খুব একটা সমস্যা হয়নি। সিজন অফ সিজনে কিন্তু এই প্যাকেজটা ওঠানামা হয়।
আমরা যে প্যাকেজে এসেছি, আমরা এই মুহূর্তে এখন যেহেতু জুন মাস, তো জুন মাসে আজকের দিনে দাঁড়িয়ে যে প্যাকেজটাতে আমরা রয়েছি, তোমাদেরকে প্যাকেজটা এবার ক্লিয়ার করি। প্যাকেজটা হচ্ছে 1200 টাকায় ফুডিং লজিং সব কিছু নিয়ে। এবারে যদি তোমরা সিজনে আসো সেক্ষেত্রে প্যাকেজটা কিন্তু একটু বেড়ে যায়। আর এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে, সমস্ত ওনারা পুরোপুরি তোমাদেরকে হেল্প করে দেবে। যারা স্কুটি চালাতে জানো তাদের নিচের স্কুটি রাখা থাকবে, তোমরা নিচ থেকে স্কুটি নিয়ে উপরে চলে আসতে পারো। মেঘে ঢাকা এই পাহাড় যেন মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি রূপই সুন্দর, সে ঝলমলে রোদ হোক কিংবা বৃষ্টি ভেজা নীরবতা। সোনাদার এই শান্ত স্নিগ্ধ পরিবেশের স্মৃতি নিয়েই আজকের গল্পটা এখানেই থাক। আশা করি এই ছোট্ট সফরে আপনারাও আমাদের সঙ্গী হয়ে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আবারও ফিরে আসব নতুন কোনো ঠিকানার গল্প নিয়ে।